হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমি আজকে তোমাদেরকে এখানে শেয়ার করব আমি মেকআপের আগে কিভাবে স্কিন কেয়ার করি। মেকআপের আগে যদি তোমরা ভালোভাবে স্কিনটা কেয়ার করে নাও, তাহলে দেখবে তোমাদের যে মেকআপটা করবে সেই মেকআপটা তোমাদের ফেসে ভালো করে বসবে। তো সেইগুলোই আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে মেকআপ করার আগে আমি কিভাবে আমার স্কিনটা কেয়ার করছি। তো চলো দেখতে থাকো। এখানে প্রথমে আমি জল দিয়ে ফেসটাকে ভিজিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি আমার যে রেগুলার ফেস ওয়াশটা আছে সেই রেগুলার ফেস ওয়াশটা দিয়ে আমি আমার ফেসটাকে ওয়াশ করছি। তোমরা যে ফেস ওয়াশ ইউজ করো সেই ফেস ওয়াশ দিয়ে ভালো করে ঘষতে ঘষতে নিজেদের ফেসটাকে ওয়াশ করবে। ফেসটা ভালো যদি ওয়াশ না হয় দেখবে মেকআপ বসবে না, কারণ আমাদের স্কিনে যদি নোংরা জমে থাকে, নোংরা ফেসে কিন্তু মেকআপ বসে না। দেখো এখানে আমি ভালো করে ফেসটাকে ঘষতে ঘষে ওয়াশ করে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে ডবল ক্লিনজিং প্রসেসটাও ইউজ করতে পারো। আমি ডবল ক্লিনজিং প্রসেসটা এখানে ইউজ করছি না। আমি মেকআপের পরে যে স্কিন কেয়ারটা হয় সেখানে আমি ডবল ক্লিনজিং প্রসেসটা ইউজ করি। এখানে আমি জাস্ট নর্মাল ফেস ওয়াশ দিয়ে মুখটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। দেখো ফেসটা আমি ধুয়ে এসেছি, ফেসটা কতটা ক্লিন লাগছে। ফেসটা ধুয়ে আসার পরে দেন আমি এখানে আমার অল টাইম ফেভারিট যে স্ক্রাবারটা হয় সেই স্ক্রাবারটা আমি এখানে ইউজ করে নিচ্ছি। এই স্ক্রাবারটা আমি ইউজ করে 5 মিনিট ফেসে রাখবো। দেন তারপরে আমি ওয়াশ করে নেব হালকা হালকা জল দিয়ে ঘষতে ঘষতেই স্ক্রাবারটাকে আমি ধুয়ে ফেলবো। তোমাদের কাছে থাকা যে কোনো স্ক্রাব দিয়ে তোমরা ফেসটাকে স্ক্রাব করে নেবে। আমি যে স্ক্রাবটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে এমন কিছু নয়, কারণ এটা আমার অল টাইম ফেভারিট একটা স্ক্রাবার। এই স্ক্রাবারটা ছাড়া আমি অন্য কোনো স্ক্রাবারের দিকে দেখি না। এইটা আর ডিআইওয়াই স্ক্রাবার ছাড়া তোমরা এখানে ডিআইওয়াই স্ক্রাবারও ইউজ করতে পারো। তো আমি এখানে মেকআপ করব বলেই আমি এখানে প্রোডাক্ট ইউজ করছি, নাহলে আমি বেশিরভাগটাই ডিআইওয়াই স্ক্রাবারই ইউজ করি। তো এটা আমি আমার ফেসে রেখে দেবো 5 মিনিট, দেন তারপরে হালকা হালকা জল দিয়ে কষতে কষতে ধুয়ে নেব। দেখো ফেসটা আমি এখানে ধুয়ে এসেছি। ফেসটা ধুয়ে আসার পরে ফেসটা অনেকটা পরিমাণেই ক্লিন লাগছে। তো দেখেন এখানে আমি বরফ নিয়েছি, বরফ দিয়ে আমি ফেসটাকে ভালো করে বরফটা ফেসে ভালো করে আমি ঘষে নেব। এই স্টেপটা মেকআপ করার আগে এই স্টেপটা করা ভীষণ দরকার, কারণ এই গরমে মেকআপ বসাটা খুবই দুষ্কর ব্যাপার। কারণ তুমি যতই দামি ফাউন্ডেশন ইউজ করো না কেন আর যতই যা কিছু ইউজ করো না কেন, ফিক্সার টিক্সার যাই ইউজ করো না কেন, এই স্টেপটা যদি না করো তোমাদের মেকআপ বসবেই না। আমি আমি নিজে এর ভুক্তভোগী। আমি নিজে ফিল করেছি, কারণ বরফ ঘষে নেওয়ার পরে যখন মেকআপ করি তখন দেখি অনেকক্ষণই মেকআপটা লং লাস্টিং থাকে, কিন্তু এই স্টেপটা যদি আমি স্কিপ করে দিই তাহলে মেকআপটা একদমই লং লাস্টিং থাকে না। বরফটাকে আমি ফেসে ভালো করে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ঘষে নেব। তোমরা এই স্টেপটা করতে পারো, এটা আমার একটা টিপস বলতে পারো। এটা ভীষণভাবে কার্যকর। তোমরা যদি এই স্টেপটা ফলো না করতে চাও দেন তোমরা ডাইরেক্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এই স্টেপটা করে দেখবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। দেন আমি এখানে বরফটা ঘষে নেওয়ার পরে আমি হালকা হালকা করে জলটা মুছে নেওয়ার পরে আমি এখানে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করব বা অ্যালোভেরা জেল ইউজ করব। তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো বা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমি এখানে একটা অ্যালোভেরা জেল ইউজ করব। আমি অ্যালোভেরা জেলটা রিসেন্ট ইউজ করছি, এটা ভীষণ ভালো, এটা আমার স্কিনে খুব ভালো কাজ করছে। তো আমি এটাই এখন ইউজ করছি। তো অ্যালোভেরা জেলটাকে আমি ফেসে ভালো করে ম্যাসাজ করতে করতে অ্যাপ্লাই করে নেব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি এরকম নতুন নতুন আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো দেখো এখানে আমি ভালো করে ম্যাসাজ করতে করতে এটাকে অ্যাপ্লাই করছি, যাতে এই যে অ্যালোভেরা জেলটা আমাদের ফেসে ভালো করে
বসে যায়, যাতে ফেসটা একদম ড্রাই হয়ে যায়। এরপরে যে আমরা মেকআপের স্টেপগুলো করব সেগুলো যাতে ভালো করে স্কিনে বসে, মেকআপটা যাতে ওঠার প্রবণতা না কম থাকে। দেন এখানে সবার শেষে ঠোঁটটাকেও তো ফাঁকা রাখলে চলবে না, তো আমি এখানে বোরোলিন ইউজ করছি। যেহেতু আমি এখানে এরপরে মেকআপ করব, তো আমি বোরোলিন ইউজ করছি, কিন্তু তোমরা একটা কোনো লিপ বাম ইউজ করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।